ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও আন্দামানের নীল আইল্যান্ডের লক্ষণপুর 2 বিচ নিয়ে। আন্দামানের ন্যাচারাল কোরাল ব্রিজ এবং বিভিন্ন মেরিন লাইফ দেখতে গেলে এই বিচেই আসতে হয়। মেন রোডে যেখানে গাড়ি থেকে নামছি সেখানেই গাইড পাওয়া যায়। 3টে স্পট ঘুরিয়ে দেখায়। প্রতিটা স্পটের জন্য 500 টাকা করে, টোটাল 1500 টাকা নেয়। গাইড না নিলে হয়তো শুধু ন্যাচারাল ব্রিজ দেখেই ফিরে আসতে হয়। যদি মেরিন লাইফ দেখতে হয় সেক্ষেত্রে গাইড সঙ্গে থাকা প্রয়োজনীয়। কিছু জায়গায় কোরালের উপর দিয়ে হাঁটতে হয়, তাই কমফোর্টেবল পা ঢাকা জুতো পরাটাই ভালো। এবার গাইডের কথাই শোনা যাক। এটাকে কেয়াগাছে বলে। এটা যে ফুল হয় সাদা কালারের, খুব সুন্দর স্মেল। আর এই যে বড় গাছটা সি মৌয়া গাছ, ওটার যে ফল হয় সাদা কালারের, ফুলটা সাদা কালারের হয়, মিষ্টি হয়। ওটা দিয়ে দেশি দারু তৈরি হয়। ফলটা সবেদার মতন খেতে, ছোট হয়, গ্রিন কালার। কোরাল লিভিং থাকার জন্য 24 ঘন্টা জলের দরকার হয়, কিন্তু এখানে হাই টাইড আর লো টাইড হয়। যেমন এখন ফুল লো টাইড আছে, তো ডাইরেক্ট সানলাইটটা পড়ার কারণে এগুলো ডেড হয়ে যাচ্ছে। লিভিং কোরাল যে হয় কালারফুল হয়, আলাদা আলাদা শেপের হয়, ওটা ব্রিজের সঙ্গে দেখা। পোর্ট ব্লেয়ার আইল্যান্ড 37 নটিক্যাল মাইল ডিস্টেন্স এখান থেকে, পোর্ট টু পোর্ট। আর এই সামনে হ্যাভলক আইল্যান্ড আছে, ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না। ভালো করে দেখলে হালকা আস্তে আস্তে পাহাড়ের, ওটা হ্যাভলক। গাইড ছাড়া গেলেও আশা করি এই ভিডিও দেখে কি কি দেখতে পারেন তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন, তাই দেখতে থাকুন। সুন্দরবনে যে আছে ওটা আলাদা ধরনের, এটা আলাদা ধরনের। নর্মালি তো গাছের রুটস গুলো নিচে যায়, ওই রুটস গুলো দেখুন সব উপরের দিকে। আর রুটস এর থেকে নতুন গাছও তৈরি হচ্ছে, ওই দেখুন ছোট ছোট পাতা বেরিয়েছে। আর সুন্দরবনে যেটা আছে ওটা রুটস গুলো উপরে এসে নিচে যায়। এখানেও আছে দেখুন, এটা হারমিট ক্র্যাব। এই যে হারমিট ক্র্যাব, এর নিজস্ব কোনো শেল হয় না। ওই যে শেলটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে স্নেল হয়। ওই স্নেলটা যখন ডেড হয়ে যায়, হারমিট ক্র্যাব ওই শেলটাকে নিজস্ব ঘর বানিয়ে নেয়। একটু বড় হবে, বড় শেলের মধ্যে চলে যাবে, চেঞ্জ করে নেবে শেলটা। চলো এইগুলো দেখেছি অনেক রকম খোলো স্যার। যেরকম খোলো পাই, ওইটাই এই যে হারমিট ক্র্যাব। এটা বড়, এটা কালারটা লাল। আন্দামান থেকে কোনো কোরাল বা কোনো জীবন্ত জিনিস নিয়ে আসা যায় না, তাই চেষ্টা করবেন কোনো কিছুতেই টাচ না করার, অথবা ওখানেই রেখে আসার। সুশি ফুডে ইউজ করে এটাকে। আর এটা দিয়ে স্প্যারুলিনা প্রোটিন পাউডারও তৈরি হয়। আর হাই টাইডে টোটাল ডুবং ফিশ এগুলো খেতে আসে। আর ডুবং ফিশ হচ্ছে আন্দামানের স্টেট অ্যানিমাল, সি কাও বলে ওটাকে। অনেক বড় হয়, মুখটা গরুর মতনই হয়, কিন্তু রেগুলার দেখা যায় না। হাই টাইডে কিনার অব্দি জল চলে আসে। বেশ কিছু জায়গায় জলে নামতেই হবে, তাই জুতো ওয়াটারপ্রুফ হওয়া খুব প্রয়োজনীয়। আমরা এখন ক্লাউন ফিশ দেখব। আছে একটা তিনটে আছে, ক্লাউন ফিশ। মাম্মি পাপা বেবি আছে, 3টে মাছ। এই যে মাছটা, এটা মুরগি বেরিয়েছে, 2টো কার্টুন মুরগি। তারপর থেকে এই মাছটা ওয়ার্ল্ডে টপ 4, সুন্দরের মধ্যে টপ 4 আছে। আর এই মাছটা নিজস্ব ঘর হয়, নর্মালি কোনো মাছের ঘর হয় না, ফাইনিং নিয়ে নিজস্ব ঘর হয়। এই যে ব্রাউন কালারের দুটো দেখা যাচ্ছে, ওদের ঘর ওটাকে সি অ্যানিমেল বলে। এটাও একটা অ্যানিমালই, ম্যাগনেটিক টাইপের। ঘরের মধ্যে টাচ করলে হাতের মধ্যে চিপকে যাবে। আর হাতটা যদি বেশি রগড়ানি হয়, হাতে ইচিংও হবে, পয়জন হয়। অন্য কোনো মাছ এই ঘরের মধ্যে থাকতে পারে না, চিপকে মরে যায়। অনলি ফর ফাইনিং নিনা ফিশে থাকতে পারে, সিম্বায়োটিক রিলেশন হয়। এই দেখুন ছোট একটা বেবিও আছে, আরেকটা, এটা নতুন বর্ন হয়েছে, বেশি দিন হয়নি বর্ন হয়ে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে যখন সানসেটটা হয় ঘরটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়, ফোল্ড হয়ে যায়। আর ফাইনাল নিমোর খাওয়ারের জন্য অন্য কোথাও যেতে হয় না। ঘরের যে ট্যান্টিকল গুলো দেখা যাচ্ছে, যেগুলো ডেড হয়ে যায়, এগুলোই ওরা খায়। আর এই মাছটা জেন্ডার চেঞ্জ করে, মেল হয়, মেলের থেকে ফিমেলে কনভার্ট হয়ে যায় নিজের থেকে। আর সবসময় ফ্যামিলির সঙ্গেই থাকে। কতগুলো আছে এখন? 4টে হয়েছে। 3টে একটু বড় দেখেছেন, একটা একদম বেবি ছিল। হ্যাঁ, এই উপরেই ছিল। একটা একদম ছোট্ট বেবি ছিল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আঙুলের সামনে দেখুন, নতুন জ্ঞান হয়েছে। পার্পল কালারের দেখা যাচ্ছে, এটা ওয়াইস্টার জয়েন্ট লাম্পস। এর মধ্যে রিয়েল যে মুক্ত হয়, মাদার অফ পার্ল, এর মধ্যে তৈরি হয়। এই অ্যানিমালটা ডিফারেন্ট কালারের হয়।
এই অ্যানিমালটা ক্যালসিয়াম আর স্যান্ড যদি ভিতরে যায় তাহলে মুক্ত তৈরি হয়, প্রত্যেকটা হয় না, হাজারো লাখের মধ্যে একটা দুটোতে হয়। এটা তো ছোট দীপসিত হয়, বড় তো ওর মধ্যে মুক্ত তৈরি হয়। সেলটার মূল দেখলে इसको बेटल स्टार बोलते हैं, जो स्टार फिश होता है किसी किसी को अलग যদি আঙুলটা যায় আঙুলটা কেটে যাবে। मोस्टली क्या होता है ना, अगर उस साइड जाएंगे तो बहुत दिखेगा, अगर प्रॉपर पत्थर का बाहर होगा तो मैं आपको दिखाऊंगा, ठीक है। जैसे आप इसको छुओगे ना ये अंदर घुस जाएंगे। এইটাই ছিল মুক্ত তৈরি হয়। হ্যাঁ, এই যে যে দোকানে যে মুক্তগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে কালচার, চাষ হয়, আর এর মধ্যে ন্যাচারাল মুক্ত। এটা একদম বালির কালারের ম্যাচ করা একটা মাছ, ট্রান্সপারেন্ট টাইপ। ডেড হয়ে গেছে গরমের জন্য, জলটা হিটের কারণে ডেড হয়ে গেছে এটা। তো কোরালের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর হয়। এর পাশে দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুলের মতন দেখা যাচ্ছে, এখানে অরেঞ্জ রয়েছে, ব্ল্যাক রয়েছে, ব্লু রয়েছে। এগুলো ল্যাক্সিমা ফ্লাওয়ার, লজ্জাপতির মতন। লজ্জাপতিটা ব্লাস্ট হয়, এটা অ্যানিমাল, তার সঙ্গে ভিতরে চলে যায়, কিছুক্ষণের মধ্যে আবার বাইরে বেরিয়ে আসে। না ট্রাই করতে পারেন। এখানে এখানে দুটো আছে, তিনটে রয়েছে, চতুর্দিকে রয়েছে। একটা মেডিসিনাল অ্যানিমাল, এটাই খুলে গেল না তখন বন্ধ করেছিল। এখানটা একটা অ্যানিমাল দেখা যাচ্ছে, দুটো আছে দেখুন। এটা সি কুকুম্বার, সব থেকে লেজি অ্যানিমাল হয়। লেজি কারণ এদের চোখ হয় না, কিন্তু অনেক মূল্য হয় এটা। এটা দিয়ে মেডিসিন তৈরি হয়, অনেক ধরনের মেডিসিন তৈরি হয়, যেরকম কেমোথেরাপি মেডিসিনও ইউজ হয়। আর সি ফুডেও আছে, চাইনিজ জাপানিজরা খায় ওটাকে। এটাকে অনেক স্লোলি মুভমেন্ট করে, এটাকে স্যান্ডি সি কুকুম্বার বলা হয়। এটা কালারটা হচ্ছে ব্ল্যাক, ওর উপরে স্যান্ড চিপকে আছে, যার কারণে স্যান্ডি সি কুকুম্বার বলা হয়। লক্ষণপুর বিচে আসতে গেলে হাই টাইড এবং লো টাইড এই দুটো একটু খেয়াল করে আসবেন। যে গাড়িতে সাইট সিইং করবেন তার ড্রাইভারকে জিজ্ঞেস করলেই মোটামুটি সময় সে বলে দিতে পারে। হাই টাইডে সমস্ত জায়গাটাই জলের তলায় চলে যায়। এগুলো সবই কোরাল না? কোরালের উপর হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হবে, এতে পিছল এবং এবড়ো খেবড়ো জায়গা দুটোই রয়েছে। হাতে সময় কম থাকলে এই রাস্তা দিয়ে নেমে সোজা চলে আসতে পারেন এই ন্যাচারাল ব্রিজ দেখতে। সোজা গিয়ে বাঁদিকেই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। আমরা আফটার লাঞ্চ এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। হাই টাইডে কিনারে অব্দি জল চলে আসে, জলের যে প্রেশার হয়, প্রেশারে কোথাও কোথাও এরকম তৈরি হয়ে গেছে। বেটেল স্টারফিশ, যে বড় স্টারফিশ গুলো হয় এটা মাল্টি কালারের হয়, স্যান্ডি বিচে দেখা যায়। এটা কোরাল বিচ, এখানে বেটেল স্টারফিশ দেখা সম্ভব হয়। এর 5টা ট্যান্টিক্যাল হয়, ট্যান্টিক্যাল যদি ছুঁয়ে যায় 1 মাসের মধ্যে রিজনেটে হয়ে যায়। আর পুরোটা খুব বাইরে খুব কম দেখা যায়, যখন কিনা গরম বেশি পড়ে জলটা উইক হয়ে যায়, এটা বাইরে এসে মুভমেন্ট করে। আর জবরদস্তি বের করতে গেলে ট্যান্টিক্যালটা ছিঁড়ে যাবে। গাইড যে আমাদের থেকে 1,500 টাকা নিয়েছে, বেশ কিছু জিনিস দেখে টাকা দেওয়া সার্থক মনে হয়েছে। এগুলো বড় বড় সামুদ্রিক কাঁকড়া। এদিকটায় চলে আসে, এখানটায় আরেকটা অ্যানিমাল দেখে নিন। এই যে একটা অ্যানিমাল দেখা যাচ্ছে কোরালের মধ্যে যুক্ত আছে, এটা হচ্ছে সি লিচ, সমুদ্রিক জীব। এটা ডেড কোরালের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেটটা হয় এটাকেই খায়, এমনি মানুষকে কিছু করে না। এখানে যত ছোট ছোট গর্ত টাইপের দেখা যাচ্ছে সব ওটারই কাজ, সি লিচ, সামুদ্রিক জীব। আচ্ছা, ওই ক্ষতিগত তো কি হাতের ক্যাভিটি টাইপের মনে হচ্ছে। এইখানটা দেখে দিন আপনারা, এখান থেকে এই যে এটা তো এটা পলিফ্লাওয়ার। আচ্ছা, এরকম ফিঙ্গারের মতো দেখা যাচ্ছে, পাইপ দিয়ে লিভিং আছে, ইনফেকশনটা বের হয়ে গেছে। কারণ খুব লো টাইমে জল থাকে না, তো ডাইরেক্ট সানলাইটটা পড়াতে হলে ইনফেকশনটা বের হয়ে গেছে। আর কোরালটা সি প্লান্টের মধ্যে আছে, তো লিভিং অর্গানিজম হয়, মাল্টি অ্যানিমাল হয়, পলিপ বলে এই অ্যানিমালটা কোরালকে ব্রিড করে। যখন ডেড হয়ে যায় কালারটা হোয়াইট হয়ে যায়। ছোট একটা অ্যাকোরিয়াম দেখে নিন, ন্যাচারাল ফিশ অ্যাকোরিয়াম।
ইয়েলোর মধ্যে যে লাইন লাইন মাছগুলো দেখা যাচ্ছে সার্জেন্ট ফিশ। জেব্রা ফিশ। হ্যাঁ, এগুলো সাইন্টিফিক নাম হচ্ছে সার্জেন্ট ফিশ। আর ওই যে বড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে টাইগার ফিশ। সাইন্টিফিক নাম হচ্ছে এইগুলো টাইগার। হ্যাঁ বেশি জলে যাবে না এই করে চলে আপনারা তো ওই পয়েন্টে চাচ্ছিলাম ফ্লাওয়ার দেখেছিলাম ছোট ছিল, এখানটা দেখুন বড়টা টাচ করবে ভিতরে চলে যাবে। ভিডিও অন আছে, দেখা যাচ্ছে। দাঁড়ান সি অর্চিন টাইপের দেখতে না? এই যে পাতা পাতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সি অর্চিন। পয়জনাস অ্যানিমাল হয়, রাউন্ড শেপের হয়, চতুর্দিকে কাটা হয়। ওই কাটাটা যদি পায়ে লেগে যায় সেপটিক হতে পারে, ফুলে যাবে। কিন্তু ওর ভিতরে ইয়েলো কালারের জেলি টাইপের থাকে, অনেক লোক খায়। হালকা পার্পল যেটা রয়েছে ফ্যান্টাস্টিক না? হ্যাঁ এটা হানিকাম, এটা টাইগার। টাইগারের স্কিনের মতো স্টেপ দেখতে সব থেকে শক্ত হয়। সব বছর একদিন এর উপরে পোর্শনটা বের হয়ে গেছে, এর উপরে ভুলে হয়তো কেউ পা দিয়ে দিয়েছিল, যার কারণে উপরে পোর্শন বের হয়ে গেছে। এই যে টাইগার বলে সে পালাচ্ছে So this is called green corresponding which is a live. If the next year oh this is a green का information है, रात को देखेंगे रेडियम की तरह ग्लो करता है। इसके अंदर ग्रीन का इंफॉर्मेशन है, बड़ा रास्ता है उसमें होगा कुछ नहीं, गाइड लाना होगा। सर আমরা ওদিকে ব্যান দি নাই স্যার, এইখানটায় দেখুন, এর থেকে বড়টা ওয়াইট স্টেশন, বুঝছেন? সাপের মতন দেখতে অ্যানিমালটা ডিফারেন্ট। এই দেখুন আঙুলটা ভিতরে যাবে, আঙুলটা কেটে যাবে, ক্লোজ করে। হ্যাঁ সাপের মতোই দেখতে। চলো হয়েছে, এদিক দিয়ে চলে কালারের কলিগ্রাম। আরে না আর এখানটা আরেকটা অনেক বড় হয়, নিয়ম না ওইখানে পাথরের মতো পড়ে আছে।
এরকম না, এখানটা মাশরুম করে বুঝেছেন? এখানে গ্রিন কালার রয়েছে, এখানে ব্রাউন রয়েছে, অনেক বড় হয় আর গাছের মতো বই আগে দেখতে পাচ্ছেন। টাইগার ফিশ এন্ড জেব্রা ফিশ, যেগুলো ব্লুর মধ্যে ইয়েলো লাইন লাইন, ওইগুলো জেব্রা ফিশ, অ্যাশ কালারের টাইগার ফিশ। ওখানে কোরাল গুলো দেখুন আগে ফিঙ্গার থ্রি করে কত বড় টেবিল কোরাল, ওইগুলো বড় যে রাউন্ডে দেখা যাচ্ছে। এরকম ফুল ইয়েলো কালারের একটা মাছ দেখা যাচ্ছে আগে, ফিঙ্গার কোরালের সামনে category of the fish, and this is category. এখানে ফিডিংও করাতে পারে। একটা নিচে দিয়ে সব জায়গায় সম্ভব হয় আমাদের পাউচ আছে, হ্যাঁ মাছ तीन नंबर देख लिया और भी 197 का बाकी है और अगर इंडिया में 10 वैराइटीज का पाया जाता है। হাই টাইড শুরু হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে চলে এলাম অন্য আরেকটা বিচে। এই বিচটা সানসেট দেখার জন্য বিখ্যাত। এই গল্প আবার আরেকদিন হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে।